আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকটা অনলাইন ক্লাসে। অলরেডি দুপুর পার হয়ে গেছে, সবাইকে শুভ দুপুর। আপনারা হয়তো সকাল থেকে ক্লাস করছেন, যে কারণে হয়তো আপনারা একটু ক্লান্ত হয়ে গেছেন। আজকের ক্লাসটা খুব বড় হবে না, আমি ছোট একটা ক্লাস আজকে কন্ডাক্ট করছি। এবং এই ক্লাসে আমি একটা পার্টিকুলার আপনার টপিক একটু আমি আপনাদেরকে পড়াতে চাই। আমি একটু পেছন দিকে ফিরতে চাই, যে আমরা বিভিন্ন ধরনের টপিক পড়ছি এই টপিক পড়ার ক্ষেত্রে আমাদের 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 আপনারা একটা একটা দেখতে পাচ্ছেন, একটা পেজ দেখতে পাচ্ছেন, পাচ্ছেন মনে হয়, তাই তো? জি স্যার। হ্যাঁ। আমরা এই পেজে কি একটা আওয়ার গ্লাস দেখতে পাচ্ছেন? কিছু একটা উম, জি স্যার। হুম, এটা বড় হবে, আরো একটু ওয়েট করেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন না? ওকে, একটা আওয়ার গ্লাস দেখতে পাচ্ছেন। ওকে, আমরা আজকে একটু পেছন দিকে যাই। আমরা যে আসলে ক্লাসে একেবারেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আপনার নিউজের স্ট্রাকচার পড়েছিলাম, সেটা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করার প্রয়োজন আছে। তারই একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারের নাম হচ্ছে আপনার আওয়ার গ্লাস, যাকে আপনার স্যান্ড স্যান্ড ক্লকও বলে আর কি। হ্যাঁ, সেটা একটু আমাদের পড়া দরকার, যে আমাদের নিউজ স্ট্রাকচারের মধ্যে একটা স্ট্রাকচারের নাম আছে আওয়ার গ্লাস স্ট্রাকচার। নিউজের আওয়ার গ্লাস স্ট্রাকচার কি, সেটা নিয়ে আমাদের একটু ছোট্ট করে আলোচনা করার প্রয়োজন আছে। এই আলোচনা বাকি ছিল, তো আমার কাছে মনে হয়েছে এই আলোচনাটা আজকে আমি শেষ করে ফেলতে পারি। আচ্ছা, আপনাদেরকে আমি একটা কথা পরিষ্কার করে বলি, যে আপনাদের যদি কখনো কখনো পরীক্ষায় এমন কোনো প্রশ্ন আসে, এবং যে সকল প্রশ্নে যদি আপনার চিত্র আঁকানোর সুযোগ থাকে, চিত্র আঁকানোর যে সুযোগ থাকে, আপনারা সেই চিত্রটা আঁকবেন। বুঝতে পেরেছেন? যদি কোনো প্রশ্নের ক্ষেত্রে আপনাদের আপনাদের গ্রাফ করার সুযোগ থাকে, কোনো প্রশ্নে যদি আপনার কোনো টেবিল করার সুযোগ থাকে, কোনো প্রশ্নের উত্তরে যদি আপনার চিত্র আঁকার সুযোগ থাকে, আপনারা সেই সুযোগটা গ্রহণ করবেন। কারণ এতে আপনার খাতার, এতে আপনার স্ক্রিপ্টের মানটা বৃদ্ধি পায়, এবং এই মানটা বৃদ্ধি পেলে আপনার অধিকতর নম্বর নম্বর পাওয়ার একটা সুযোগ থাকে। আপনি এটাকে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলছি আওয়ার গ্লাস। হ্যাঁ, যেটাকে আমরা স্যান্ড ক্লকও বলি। বলা হয় যে নিউজ স্ট্রাকচারে এই আওয়ার গ্লাস বা স্যান্ড 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 ক্লকের একটা স্ট্রাকচার আছে। সেটা একটু আমরা ছোট্ট করে আলাপ করি। এখানে কয়েকটা ছবির ভিত্তিতে আমি আলাপ করবো, এটা আমি আপনাদেরকে দিয়েও দিতে পারবো। এটা আপনাদের আমাদের যে পেজ আছে ফেসবুকে, সেখানে আপনাকে আমি দিয়ে রাখতে পারবো। আপনাকে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে স্যান্ড ক্লক স্টাইল, এটা দেখতে পাচ্ছেন? তার লেখাটা দেখা যায় না, অনেক ছোট। আচ্ছা, লেখাটা দেখা যায় না, অনেক ছোট। এটা আমি আপনাদের ফেসবুকে দিয়ে দিলে দেখতে পারবেন। আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন, ঠিক আছে? ওকে। জি স্যার। আচ্ছা, এখানে বলা হচ্ছে স্যান্ড ক্লক স্টাইল। স্যান্ড ক্লক যাকে আমরা বলছি বালি ঘড়ি বলে আর কি। হ্যাঁ, বালি ঘড়ি, অলসো নোন অ্যাজ আওয়ার গ্লাস স্টাইল। তার মানে স্যান্ড ক্লক স্টাইল এবং আওয়ার গ্লাস স্টাইল হচ্ছে সেম, একে অপরের নামটা শুধু আলাদা, কিন্তু কনসেপ্টের দিক থেকে ব্যাপারটা সেম। তো কি বলা হচ্ছে? স্যান্ড ক্লক স্টাইল অর আওয়ার গ্লাস স্টাইল অফ নিউজ রাইটিং ইজ এ মডিফাইড ফর্ম অফ ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার। আমরা জানি আমাদের সংবাদ লিখনের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে সবচাইতে বহুল ব্যবহৃত যে হচ্ছে স্ট্রাকচারটা, তার নাম হচ্ছে ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার, যাকে আমরা বলছি যে আসলে উল্টো পিরামিড কাঠামো। সেটারই একটা মডিফাইড রূপ, সেটারই একটা আলাদা সংশোধিত রূপ। ইট কম্বাইন্স দ্য ইনভার্টেড পিরামিড স্টাইল উইথ ন্যারেটিভ স্টাইল। বলা হচ্ছে এই স্টাইলটার মধ্যে দুইটা স্টাইলের আপনার সংযোগ আছে, সমন্বয় আছে। কার কার সংযোগ? একটা হচ্ছে ইনভার্টেড পিরামিড স্টাইল, আর একটা হচ্ছে ন্যারেটিভ স্টাইল। আমরা জানি ন্যারেটিভ স্টাইলের যে স্টাইলটা নিউজ লেখার ক্ষেত্রে, তার অপর নাম হচ্ছে আপনার ক্রোনোলজিক্যাল ফর্ম। ক্রোনোলজিক্যাল ফর্ম মানে কি? যেটা হচ্ছে ওই যে ঘটনা থেকে শুরু করে আস্তে 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 পুরো পুরো ঘটনা বলার পরে ক্লাইম্যাক্সে পৌঁছায়। হ্যাঁ, আমরা ক্রোনোলজিক্যাল ফর্ম নিয়ে ক্লাসে পড়েছিলাম, আপনারা খেয়াল করে দেখেন। The format was identified in 1983 by Roy Peter Clark of the Poynter Institute. আপনারা জানেন যে আমাদের সাংবাদিকতার একটা ওয়ান অফ দ্য কি পার্সন, যাদের আপনার পরিশ্রম, যাদের মেধা, যাদের আপনার লেখালেখি, যাদের রেফারেন্স বই তৈরি, এসবের মাধ্যমে আসলে সাংবাদিকতা আপনার বিষয়টা দাঁড়িয়েছে, বিষয়টা আপনার বিকশিত হয়েছে।
সেই বিকশিত করার পেছনে বিকাশের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যক্তির নাম হচ্ছে রয় পিটার ক্লার্ক, যে আপনার পয়েন্টার ইনস্টিটিউটে কাজ করে। তো রয় পিটার ক্লার্ক এই ফরম্যাটটি আবিষ্কারকর্তা বা সৃষ্টিকর্তা। কি বলা হচ্ছে, লাইক ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার, ইট begins with the most important information first, but it takes a turn in the middle and become a chronological narrative. The style of writing can be divided into three parts: the top, the turn, and the narrative. The top, this is the opening of the story. This includes a summary lead, which is followed by 3 or 4 paragraphs giving the most important facts. This section contains the basic news in a concise manner. If reader stop at the top only, they can be still informed. Since it is limited to 4 or 6 paragraphs, the top of the story should contain only the most significant information. আমরা টপের কথা জানলাম, টপের পরে কি আছে? টপের পরে বলা হচ্ছে যে জায়গাটা, তারপরের যে দুটো আপনার জায়গা, এটাকে বলা হচ্ছে টার্ন, যেখানে এসে স্টোরিটা একটা মোড় নেয়। This is basically the transition paragraph that tells the narrative with began. It is most important part in this style of news writing. The usually contains attribution for the narrative that follows. The narrative, 3টা ভাগ, উপরের অংশ টপ, তারপরে টার্ন, তারপরে হচ্ছে ন্যারেটিভ। ন্যারেটিভে কি বলা হচ্ছে, this is the last part of the story. It gives information about beginning, middle, and end of the story is chronological order. Details, dialogue, quotations, and background information are given in this section. Sandclock style of news writing summarize the news and then shifts to a narrative. This style is used when the news story has sequential event to be told. It is the best suited for covering trials, accidents, crime, disaster news, where dramatic stories that can be told in a chronological fashion. It satisfies editors who prefer a traditional approach to news writing as well as reader who want a more complete story. এটা হচ্ছে আপনার এই স্টোরিটার, এই স্ট্রাকচারের মূল কথা, যেটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আচ্ছা, আমি আবার কি চিত্রে আসি। আপনি চিত্রটা দেখতে পাচ্ছেন? জি না জি স্যার। স্যার, তবে এখন অনেক দেখতে ছোট। পাচ্ছেন? অনেক ছোট। স্যার আপনার এখন এটা জি আমার স্যার। ওপেন হয় নাই স্যার। আচ্ছা, ওপেন না হলে তো কিছু করার নাই, ওপেন না হলে তো ওপেন করতে হবে। ওপেন না হলে তো ওপেন করতে হবে। এখন ওপেন হয়েছে? জি জি স্যার স্যার, এখন। এখন দেখা যাচ্ছে। এখন পরিষ্কার না? পরিষ্কার দেখতে পাচ্ছেন, ওকে ফাইন। দেখুন, এতক্ষণ আপনাদেরকে আমি যা পড়ে শোনালাম, হ্যাঁ, যা পড়ে শোনালাম, সেটা একটু এখন আপনাদেরকে আমি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি। দেখেন, এই যে আওয়ার গ্লাস, যাকে আমরা স্যান্ড ক্লক বলছি, এই স্যান্ড ক্লকটা যদি আপনি যদি একটু গভীরভাবে যদি আপনি পর্যবেক্ষণ করেন, একটু দেখেন, তাহলে উপরের স্ট্রাকচারটা হচ্ছে ইনভার্টেড পিরামিড স্ট্রাকচারের মতো। আপনি খেয়াল করে দেখেন, উপরের অংশটুকু হচ্ছে হোয়াইট, তারপরে কি হয়েছে, উল্টা পিরামিডের মতো, আবার কি হয়েছে, ন্যারো ডাউন হয়েছে। ন্যারো ডাউন হয়ে একটা জায়গায় যে মিলিত হয়েছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে আপনার দা টার্ন। আবার দা টার্নের পর থেকে নর্মাল যে পিরামিড, আচ্ছা, ওপরে চিকন, ওপরে সুচালো, তারপরে আস্তে 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 বড় হয়েছে, পেছন নিচে থেকে আবার সেটা আপনার গুরুত্বপূর্ণ আপনার পাটাতন তৈরি হয়েছে। অর্থাৎ ওপরের স্ট্রাকচারটা হচ্ছে পরিপূর্ণভাবে হচ্ছে আপনার ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার, আর নিচেরটা হচ্ছে নর্মাল পিরামিড স্ট্রাকচার, যাকে আমরা বলি ক্রোনোলজিক্যাল ফর্ম। এই দুটো মিলেই যে স্ট্রাকচারটা দাঁড়িয়েছে, আধুনিক স্ট্রাকচার দাঁড়িয়েছে, 80-এর দশকে যেটা প্রচলন, সেটার নাম হচ্ছে আপনার স্যান্ড ক্লক অর অর আওয়ার গ্লাস স্টাইল। এর মধ্যে কি থাকে, প্রথম যে অংশটুকু, যেটুকু আমরা টপ বলছি, সেখানে কি থাকে, নিউজের সামারাইজেশন থাকে, যাকে আমরা সামারি লিড বলি। এই সামারি লিডের মাধ্যমে সেখানে আপনার একটা ঘটনার মূল বিষয় তুলে ধরা হয়। বলা হচ্ছে অ্যাক্সিডেন্ট, বলা হচ্ছে ফায়ার, বলা হচ্ছে আরো আরো বিষয়, যেটা এই মাধ্যমে ব্যাখ্যা করা হয়।
যেমন ধরেন আপনার কোথাও অগ্নিকাণ্ড সংঘটিত হলো, আপনি কি বললেন যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে 50 জন মারা গেছে, এতগুলো সম্পদ ধ্বংস হয়েছে, এই ব্যাপার যেটা আপনি বর্ণনাটা দিয়ে দিলেন 3-4টা প্যারাতে, হচ্ছে কোথায়, অ্যাট দ্য টপে, সামারি অফ দ্য নিউজে, যাকে আমরা বলছি ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার। তারপরে যেটা একটু ন্যারো ডাউন হয়ে আসলো, তারপরে আপনি কি করলেন, ন্যারেটিভ শুরু করলেন। ন্যারেটিভ শুরু করলেন কিভাবে, যে এই আগুনে এই ঘটনা ঘটে, এই ঘটনা ঘটার পরে এই এই হয়, অর্থাৎ পুলিশ আসে, ফায়ার সার্ভিস আসে, তারা এসে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। নিয়ন্ত্রণের মানে হচ্ছে পুরো ঘটনার হচ্ছে একটা একটা সমাপ্তি, তাই না? সমাপ্তি বা ক্লোজিং। এই ক্লোজিং এর মাধ্যমে কি হলো, ওই পুরো ঘটনাটা আবার ন্যারো ডাউন হয়ে আসলো। ন্যারো ডাউন হয়ে কোথায় আসলো, যেখানে আসলো সেটা হচ্ছে টার্ন, এখানে এসে টার্ন নেবে একটা। তখন কি হলো, তখন আবার ফুল ন্যারেটিভটা শুরু হলো। ফুল ন্যারেটিভে কিভাবে শুরু হলো, সেখানে বলা হলো যে প্রত্যক্ষদর্শীরা জানায় যে এই আগুনের সূত্রপাত সন্ধ্যা 7:30টায়। সন্ধ্যা 7:30টায় প্রথমে একটি দোকানে আগুন দেখা যায়, তারপরে সেখানে আগুনটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, এবং সেই আগুন এক পর্যায়ে লেলিহান শিখার মাধ্যমে পুরো বিল্ডিং এ ছড়িয়ে পড়ে। আর্তনাদ শুরু হয়, মানুষ গ্লাস ভেঙে লাফানোর চেষ্টা করে। তখন খেয়াল করে দেখেন, এই জায়গায় এসে কিন্তু পুরো ঘটনাটার ন্যারেশন শুরু হলো ক্রোনোলজিক্যাল ফর্মে, একের পর এক। 7:30টার সময় আগুন লাগলো, তারপরে ছড়িয়ে পড়লো, তারপরে মানুষজন ভেঙে বেরোর চেষ্টা করলো, পারলো না, পুরো বিল্ডিং এ আগুন ছড়িয়ে পড়লো। তারপর এতটার সময় ফায়ার সার্ভিসের কর্মীরা আসলো, তারা তারা আপনার অগ্নি নির্বাপনের চেষ্টা করলো, পুলিশ আসলো, মানুষের উৎসুক ভিড় শুরু হলো, তারা হাত লাগালো। আস্তে আস্তে এতজনের আহতকে উদ্ধার করা হলো, এতজনের মরদেহ উদ্ধার করা হলো। তারপরে পুরো ঘটনাটা কিন্তু নর্মাল পিরামিড স্ট্রাকচারে, যাকে আমরা বলছি ক্রোনোলজিক্যাল ফর্ম, সেই ফর্মের মাধ্যমে পুরো ন্যারেশনটা আপনার সামনে তুলে ধরা। অর্থাৎ ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার এবং ক্রোনোলজিক্যাল ফর্ম, যাকে আমরা বলছি ন্যারেটিভ স্ট্রাকচার, এই দুটো মিলে যে স্ট্রাকচারটা হলো আমাদের নিউজের, তার নাম হচ্ছে আপনার আওয়ার গ্লাস অর স্ট্যান্ড ক্লক নিউজ স্ট্রাকচার। আমি এই 3টা ছবি আপনাদের পেজে দিয়ে দিচ্ছি। এই 3টে ভালো করে পড়লে আপনার এই স্ট্রাকচার সম্পর্কে ক্লিয়ার হতে পারবেন। এটা আগে যখন আমরা ক্লাস নিয়েছিলাম সেটা আপনাদেরকে ভালো করে বোঝানো হয়নি, এটা আজকের ক্লাসে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। আপনাদের সবার কাছে খাতা কলম আছে? খাতা কলম? জি স্যার। জি স্যার। আপনারা নিশ্চয়ই অনেক টিকা পড়েছেন। টিকা পড়েছেন কোথা থেকে? এই বই থেকে পড়েছেন। আমি বলেছিলাম ওই যে সাংবাদিকতার পরিভাষা অ্যাড করতে হবে, ঠিক আছে? পড়েছেন না আপনারা সবাই? ছোট্ট আলোচনা ছিল, পড়েছেন তো নাকি? বিট কাকে বলে, ব্যানার কাকে বলে, বক্স কাকে বলে, বাইলাইন কি, ক্যাপশন কি, হ্যাঁ, ক্রুসেজ কি, এগুলো পড়েছেন তো নাকি? জি স্যার, আগে পড়েছি। আগে পড়েছেন। রিপোর্টিং কোর্সে এগুলো পড়তে হবে, এগুলো সাংবাদিকতার জার্গন, রিপোর্টিং এর জার্গন। রিপোর্টিং এর জার্গন আপনাদের পড়া খুব জরুরি। যেমন ধরেন ক্রুসেড, বর্তমানে বাংলাদেশের সংবাদ মাধ্যমের ক্রুসেড চলছে। কার বিরুদ্ধে ক্রুসেড চলছে? দুর্নীতির বিরুদ্ধে ক্রুসেড চলছে। এবং যে ক্রুসেডের মূল চরিত্র হচ্ছে বেনজির সাহেব, তাই না? দেখবেন সকল পত্রিকা তার বিরুদ্ধে যুদ্ধ লেগে গেছে আর কি। ব্যাপারটা এরকম, একটা ক্রুসেড চলছে, যে বেনজিরের সবকিছু আমরা দেখে ছাড়বো, ব্যাপারটা এরকম মনে হচ্ছে না পত্র পত্রিকা দেখে আর কি? তো এটা ওয়ান কাইন্ড অফ ক্রুসেড। ক্রুসেড কিরকম হয়? ক্রুসেড হয় হচ্ছে আপনার বাল্য বিবাহের বিরুদ্ধে, ক্রুসেড হয় আপনার অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে, হ্যাঁ, এক ধরনের আপনার যুদ্ধ হয়। ক্রুসেডের সরাসরি বাংলাদেশের ধর্মযুদ্ধ, এদের ধর্মযুদ্ধ নয়, এক ধরনের যুদ্ধ, যার মাধ্যমে আপনার সাংবাদিকতা একটা নানা জায়গায় আপনার দৃষ্টি নিক্ষেপ করে অনেক কিছু সমাধান করার চেষ্টা করা হয়। তো এগুলো কিন্তু জানতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে পাঁচটা পাঁচটা ছোট্ট টিকা টিকা দিচ্ছি। এই টিকাগুলো আপনাকে পড়তে হবে, কারণ এই টিকা 5টা এখানে নাই। হ্যাঁ, ঠিক আছে? কিন্তু আপনি রিপোর্টিং কোর্সের আপনার সাংবাদিক হিসেবে সেটা আপনাদের পড়া প্রয়োজন। একটু খাতা কলমে লিখেন দেখি সবাই। খাতা কলম আছে কাছে? জি স্যার, বলেন। 1 নম্বরে লিখেন ফেক নিউজ। আপনারা সবাই জানেন, সবাই বোঝেন, আপনারা ফেক নিউজ পড়েন, ফেক নিউজ সম্পর্কে ফেক নিউজ থেকে তথ্য প্রাপ্ত হন, যেমন আমরা অনেক নিউজ জানি। নাম্বার 1 ফেক নিউজ লিখেছেন? জি স্যার। নাম্বার 2তে লিখেন ক্লিক বেইট জার্নালিজম। ক্লিক বেইট জার্নালিজম লিখেছেন? জি স্যার।
জি তারপর লেখেন সিন্ডিকেট জার্নালিজম। জি স্যার, লিখেছি। তারপর লিখেন পাপারাজ্জি। স্যার আরেকবার বলেন। স্যার, আবার একটু বলেন। পাপারাজ্জি, পাপারাজ্জি। লিখেছেন? জি স্যার। তারপর লেখেন কার, CAR, CAR, CAR লিখে ব্র্যাকেটে লিখেন কম্পিউটার অ্যাসিস্টেড রিপোর্টিং। আপনাদের প্রশ্ন আসতে পারে, স্যার এই 5টা টপিক কই থেকে পড়বো? আসতে পারে না? জি স্যার। তাই তো, আপনারা তো অনেক কিছু স্যার, ইন্টারনেট পাঁচটা থেকে। একবার বলেন। CAR যাকে আমরা বলি কার, কারের পাশে ব্র্যাকেট দিয়ে লেখেন কম্পিউটার অ্যাসিস্টেড রিপোর্টিং। স্যার, সেকেন্ড পয়েন্টটা যদি আরেকবার বলেন। ক্লিক বেইট জার্নালিজম। আপনারা তো অনেক কিছুই পড়েন ইন্টারনেট থেকে, অনেক কিছু দেখেন। এই 5টা টপিক ইন্টারনেটে সার্চ দিয়ে সবাই সুন্দর করে বের করে পড়বেন। আমি তারপরও আলোচনা করে দিব, কিন্তু এটা আমাদের জার্গান জার্গান হিসেবে, আধুনিক সাংবাদিকতার জার্গান হিসেবে এই কয়টা আমাদের পড়তে হবে। যদিও কার এবং পাপারাজ্জি আধুনিক নয়, পাপারাজ্জি অনেক পুরাতন কনসেপ্ট, গত শতাব্দীর 60s এর কনসেপ্ট। তারপরও এটা আমি আপনাদেরকে সুন্দর করে আবার নতুন করে জানিয়ে। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। ঠিক আছে জি তাহলে। স্যার। হ্যাঁ ঠিক আছে। আজকে আজকের ক্লাসটা আমি আর বড় করতে চাই না, আজকের ক্লাসটা ছোটই হবে। আর আমরা একটু যদি কালকে, আজকে রাতের মধ্যে আপনাদের কোনো শিক্ষক কনফার্ম করেন যে কালকে তিনি ক্লাস নেবেন না, যে দুইজন শ্রদ্ধেয় শিক্ষকের ক্লাস আপনাদের আছে আগামীকাল, তাহলে আপনারা আমাকে জানাবেন, তাহলে পরীক্ষাটা কালকে অনুষ্ঠিত হবে। আর কোনো কারণে কালকে অনুষ্ঠিত না হলে আমাদের পরীক্ষা বৃহস্পতি হওয়ার পরে নেওয়ার সম্ভাবনা আছে, কারণ বৃহস্পতিবার ইউনিভার্সিটি বন্ধ নয়। ওকে, সেটা আমরা কালকে আমরা ডিসিশন নিয়ে ফেলবো। ঠিক আছে? স্যার, জি এই স্যার। 5টা টপিকস কোথা থেকে পড়বো? ইন্টারনেট। আমি অলরেডি বলে দিয়েছি, ভালো করে শুনতে হবে ক্লাস। হ্যাঁ, ভালো করে শুনতে হবে ক্লাস। এই যে 5টা টপিক দিয়েছি, 5টা টপিক সম্পর্কে ইন্টারনেটে সবকিছু পাওয়া যায়, আপনারা সেখান থেকে বের করে পড়বেন। তারপরেও আমি আপনাদেরকে সহযোগিতা করব। হ্যাঁ, আপনারা একটু চেষ্টা করবেন পড়তে, না পেলে আমি আপনাদেরকে ছোট 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 প্যারা করে আপনাদেরকে লিখে দিব, কোনো সমস্যা নেই। ঠিক স্যার, আছে? স্যার জোটিংস নিয়ে একটা প্রশ্ন ছিল, বলবো? হ্যাঁ বলেন। স্যার ওই যে আমাদের যে প্রশ্নটা থাকবে, এই হুম, জোটিংসটা তো স্যার এলোমেলো দেওয়া থাকবে, আমরা তো এটা সাজিয়ে লিখবো। স্যার এটা কি লেখার সময় পুরোটাই লিখতে হবে নাকি আমরা একটু কাটছাট করতে পারবো? একটু কাটছাট করতেই পারবেন, একটু কাটছাট করতেই পারবেন। যেমন ধরে যদি আপনার 600 ওয়ার্ড থাকে, আপনি 500 ওয়ার্ডে লিখছেন, কোনো সমস্যা নেই। তবে 600 ওয়ার্ড ছিল, সেটা কেটে 200 ওয়ার্ডে লিখবেন, এমন করা উচিত হবে না। হ্যাঁ, আপনি জি ফাইভ স্যার, টু ধন্যবাদ। টেন পার্সেন্ট আপনি ফাইভ বের টু টেন করে পার্সেন্ট লিখতে আপনি হবে। লেস করতে পারেন। হ্যাঁ, জি স্যার। ওর বাইরে থেকে কি কিছু অ্যাড করা যাবে? না বাইরে থেকে অ্যাড তবু করার দরকার নেই, বাইরে থেকে অ্যাড করার নো প্রবলেম, দরকার নেই, বাইরে থেকে অ্যাড করার প্রয়োজন নেই। স্যার, অতিরিক্ত অংশ থেকে তো একমাত্র বাদ দেওয়া যাবে, এছাড়া তো আর বাদ দেওয়ার সুযোগ নাই। অতিরিক্ত অংশ বলতে আপনি কি বোঝাচ্ছেন? যেমন স্যার, কম গুরুত্বপূর্ণ যেটা, একদমই বেশি লাস্টে যেটা, মানে আমাদের উল্টো পিরামিড অনুযায়ী সাজাইলে তো লাস্টে যেটা ওইটা। ডেফিনেটলি ডেফিনেটলি, কিন্তু সেটা অতিরিক্ত অংশ নয়, রিপ্টারের অংশ। আপনি কম গুরুত্বপূর্ণ মনে করছেন, আপনি বাদ দেবেন, ইটস ইটস আপ টু ইউ, নো প্রবলেম। আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, আমরা এটা শেষ করি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা আজকে টানা 3টা ক্লাস করেছেন, আপনারা নিশ্চয়ই টায়ার্ড। হ্যাঁ, আপনাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি এটা আপ করে দিব। আর তারপরে আপনাদের সাথে আলাপ করে আমরা পরীক্ষার ডেটটা নির্ধারণ করবো আর কি। হ্যাঁ, যদি কালকে কোনো কারণে পরীক্ষাতে না পারি, আমরা অবশ্যই বৃহস্পতিবার পরীক্ষা দেবো। বৃহস্পতিবারে অন্যদের ভর্তি পরীক্ষা আছে ঠিক, কিন্তু বৃহস্পতিবার ইউনিভার্সিটি খোলা। আমি দেখি, সেটা আপনাদেরকে আমি কনফার্ম করবো। ওকে। স্যার, জি স্যার। বৃহস্পতিবারে নিলেই ভালো হয়, বৃহস্পতিবারে কোনো ক্লাস নাই, শুধু আপনার পরীক্ষাটা দিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমরা দেখি কালকে সেটা আমরা নির্ধারণ করবো আর কি। হ্যাঁ, স্যার, জি ছবিগুলো স্যার। গ্রুপে দিয়ে দিন please।
হ্যাঁ, দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক ভালো থাকবেন, আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আপনারা আপনারা আজকে অনলাইনে ক্লাসে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, শুভকামনা, সবাই অনেক ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন।